বিতর্কের মাঝে বিহারে খসড়া ভোটের তালিকা প্রকাশ। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, বিতর্কের মধ্যেই বিহারে খসড়া ভোটের তালিকা প্রকাশ। কমিশনের বিরুদ্ধে ভোটার চুরির অভিযোগ রাহুল গান্ধীর। বিজেপির জন্য ভোটার চুরি করাচ্ছে নির্বাচন কমিশন। এসআইআর নিয়ে সরব রাহুল গান্ধী। এসআইআর ইস্যুতে কিন্তু সংসদে একেবারে বিক্ষোভ দেখায় ইন্ডিয়া জোট। আর এরই মাঝে বিতর্কের মধ্যেই বিহারে খসড়া ভোটার তালিকা প্রকাশ। কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ রাহুল গান্ধীর। বিজেপির জন্য ভোটার চুরি করাচ্ছে নির্বাচন কমিশন, এমনটাই অভিযোগ রাহুল গান্ধীর। এসআইআর নিয়ে সরব রাহুল গান্ধী। বিতর্কের মাঝেই বিহারে খসড়া ভোটার তালিকা প্রকাশ। কমিশনের বিরুদ্ধে ভোটার চুরির অভিযোগ রাহুল গান্ধী। বিজেপির জন্য ভোটার চুরি করাচ্ছে নির্বাচন কমিশন, এমনটাই অভিযোগ করেছেন রাহুল গান্ধী। এসআইআর ইস্যুতে একেবারে উত্তাল বেশ কয়েকদিন ধরে সংসদ। তার আমরা দেখিয়েছি আপনাদেরকে সেই ছবি। সংসদের বাইরে ইন্ডিয়া জোটের বিক্ষোভ। বিহারের সংশোধিত ভোটার তালিকার খসড়া সব রাজনৈতিক দলের হাতে তুলে দিয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য। ঋতব্রতদা, বিতর্কের মধ্যেই বিহারে খসড়া ভোটার তালিকা প্রকাশ। কমিশনের বিরুদ্ধে ভোটার চুরির অভিযোগ রাহুল গান্ধী। দেখো অঙ্কিতা, এটা তো খুব পরিষ্কার যে আমাদের যে গণতন্ত্র, সেই গণতন্ত্র নির্ভর করে মানুষের ভোটাধিকারের উপর। অর্থাৎ একটি মানুষ সে দেশের নাগরিক হিসেবে তিনি ভোট দান করবেন এবং রাষ্ট্রের সঙ্গে তার সেই সম্পর্কটা রয়েছে। এই সম্পর্কটা একটা নিবিড় সম্পর্ক এবং সেক্ষেত্রে যদি যিনি ভোটার, যিনি নাগরিক, তিনি যদি ভোট না দিতে পারেন তাহলে রাষ্ট্র তার প্রতি অবিচার করছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে লোকসভা উত্তাল, রাহুল গান্ধী উত্তাল, এটা তো একটা রাজনৈতিক তাৎপর্য রয়েছে। আবার অন্যদিকে এটাও অস্বীকার করার জায়গা নেই যে ভারতবর্ষের রাজনীতিতে যে যখন যেখানে ক্ষমতায় এসেছেন তিনি তার মৌরসি পাট্টা গায়ের জোরে সে তার মতো করে আইনকে ব্যবহার করার চেষ্টা করেন, প্রশাসনকে ব্যবহার করার চেষ্টা করে এবং ইলেকশন কমিশনকেও ব্যবহার করার চেষ্টা করে, সন্দেহ নেই। কিন্তু মুশকিলটা হচ্ছে ভারতবর্ষের মতো এরকম বিশাল একটি দেশে, যে দেশের অর্থনীতি নিয়ে ভারতবাসীরা বিশেষ করে সরকার গর্ব প্রকাশ করে, সেক্ষেত্রে দাঁড়িয়ে বিদেশে বা অন্য দেশে অনুপ্রবেশকারীরা রয়েছেন এবং বিভিন্ন কারণে তারা এখানে আবার একই রাজ্যের বিভিন্ন জায়গায় অথবা কোথাও কোথাও দেখা যায় একজন ব্যক্তি ভিন্ন ভিন্ন রাজ্যে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটার এপিক কার্ড থাকলে সুবিধা হয় বিভিন্ন জায়গায়, সেই সুবিধা নেওয়ার চেষ্টা করে। এই কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। মাঝখানে আমরা পশ্চিম বাংলাতেও কথা উঠেছিল যে বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড থেকে মানুষেরা এসে পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা নিচ্ছে, এরকম প্রসঙ্গ উঠেছিল। শুধু এই প্রসঙ্গ কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। আবার এটাও ঠিক কথা যে মানুষ যার তিনি দেশের নাগরিক, তিনি যদি ভোট দিতে না পারেন, ভোটের তালিকা নিবিড় সংশোধনের মাধ্যমে যদি তার নাম বাদ দিয়ে দেওয়া হয়, সেটা তো রাষ্ট্র তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। সুতরাং রাষ্ট্রের তো দায়িত্ব যে কোনো দায়িত্ববান নাগরিক যেন তার ভোটাধিকার দিতে পারেন। এটাই তো গণতন্ত্রের ভিত্তি আমাদের। রাহুল গান্ধী বলবেন, অবশ্যই বলবেন, তার কারণ তাকে বিরোধী রাজনীতি করতে হবে। একদিকে যেমন সত্যি তার সমর্থনযোগ্য, তার কারণ যার যেখানে মৌরসি পাট্টা পেশ শক্তি, সে সেখানে এইরকম ভাবে যদি তার বিরুদ্ধের ভোটারদের স্তব্ধ করে দেন, ভোটার লিস্ট থেকে যদি তাদের নাম চিরতরে মুছে দেন, তাদের যদি গণতান্ত্রিক যে পদ্ধতি সেখানে যদি তাদের নিশ্চিহ্ন করে দেয়, তাহলে সেটা গণতন্ত্রের উপর কুঠারাঘাত। আবার অন্যদিকে এটাও ঠিক যে ভোটার তালিকা তো সংশোধন করতেই হবে, কারণ বছর বছর ধরে এই পশ্চিম বাংলাতেই আমরা দেখেছি, সেটা বাম জমানা হোক বা তৃণমূল জমানা হোক, প্রত্যেকটা ভোটের পর আমরা দেখেছি যে ভুতুরে ভোটার রয়েছে, যারা মারা গিয়েছেন তারাও ভোট দিয়ে যান, এরকম তো দেখা যাচ্ছে। সুতরাং একদিকে যেমন সংশোধনটা চালু করতে হবে এবং জারি রাখতে হবে এবং বিহার সেই পথেই হেঁটেছে। এটা একদিকে যেমন যারা ভুয়ো ভোটার তাদেরকে তালিকা থেকে ঝাড়াই বাছাই করে বাদ দেওয়ার একটা পদ্ধতি, আবার অন্যদিকে এটাও ঠিক কথা, বেছে বেছে যারা বিরোধী তাদের নাম যদি বাদ চলে যায় তাহলে কিন্তু গণতন্ত্রে এটাকে ভোট চুরি বলা হয়। সুতরাং সেক্ষেত্রে যদি রাহুল গান্ধীর বক্তব্য হয়
সে বক্তব্য নিশ্চয়ই তার যথার্থতা আছে, যুক্তি আছে যে ভোট চুরি হচ্ছে। আর আসলে চুরিটা দুপক্ষই করে। এক পক্ষ ভুয়ো ভোটার তাদের ঢুকিয়ে দিয়ে চুরি করে, আরেক পক্ষ যারা খাঁটি ভোটার, যারা এই দেশের নাগরিক, তাদের বাদ দিয়ে চুরি করে। সুতরাং চুরিটার ক্ষেত্রে এক একটা জায়গায় এক একটা রাজ্যে এক এক রকম, এটা তো হয় না। তো নির্বাচন কমিশন সে তার মতো করে কাজ করবে, কিন্তু বিরোধীদের তো অবশ্যই সতর্ক থাকতে হবে। রাহুল গান্ধী আজকে সেই দায়িত্বটাই পালন করলেন, আমরা সংসদে দেখলাম, এবং সংসদ উত্তাল হয়ে উঠছে যথার্থ কারণে। কারণ জনপ্রতিনিধিত্ব তো দেখতেই হবে যে গণতান্ত্রিক পদ্ধতিতে যেন একজনও, যাকে ইংরেজিতে বলে জেনুইন ভোটার, অর্থাৎ একজন সত্যিকারের নাগরিক, তিনি যেন ভোটাধিকার দিতে পারেন। সুতরাং দেখো, পক্ষে বিপক্ষে অনেক কিছু বলা যায়, এত কিছু প্রশ্নই উঠতো না যদি আমাদের দেশে ইলেকশন কমিশন সন্দেহের ঊর্ধ্বে থাকতে। অর্থাৎ ইলেকশন কমিশনার যেহেতু সন্দেহের ঊর্ধ্বে নন, সেই জন্য বিরোধীরা আজকে রাস্তায় নেমেছে, বিরোধীরা আজকে উত্তাল, সংসদকে উত্তাল করে দিচ্ছে এই একটাই কারণে। তার কারণ নির্বাচন কমিশন যদি আইন মেনে ঠিক পথে এগোয় এবং মানুষের এবং বিরোধী দলের যদি সেই ভরসা থাকে, এবং তার সঙ্গে সঙ্গে শাসক বিরোধী প্রত্যেককে বুঝতে হবে এই গণতন্ত্রকে অটুট রাখতে গেলে, ভারতবর্ষ পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র নজির সৃষ্টি করতে গেলে কোনো ভুয়ো ভোটার নয়, আবার কোনো সত্যিকারের ভোটারকেও বাদ দেওয়া নয়। সব মিলিয়ে কিন্তু রাহুল গান্ধী যে রুদ্রমূর্তির আকার ধারণ করেছেন, তার রাজনৈতিক যেমন তাৎপর্য রয়েছে, ঠিক সেভাবেই তাৎপর্য কিন্তু আমাদের গণতান্ত্রিক কাঠামোতেও রয়েছে। তার কারণ গণতান্ত্রিক কাঠামোতে বিরোধীরা যদি প্রতিবাদ না করেন, তারা যদি সোচ্চার না হয়, তাহলে গণতন্ত্র কিসের, এটা কিন্তু শাসককেও বুঝতে হবে। অঙ্কিতা, বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। 1 আগস্ট খসড়া তালিকা প্রকাশের কথা কমিশন আগেই জানিয়েছিল। সেই মতো শুক্রবার বিহারের 38টি জেলার 243টি বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক দলগুলির হাতে তালিকা তুলে দেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে রাজ্যের 90,817টি বুথের পরিসংখ্যান রয়েছে এই তালিকায়। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে জেলাশাসকেরা খসড়াটি তুলে দিয়েছেন। সর্বসাধারণের জন্য ওই তালিকা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে দুপুর 3টে নাগাদ। কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ রাহুল গান্ধীর। বিতর্কের মধ্যেই বিহারে খসড়া ভোটার তালিকা প্রকাশ। কমিশনের বিরুদ্ধে ভোটার চুরির অভিযোগ রাহুল গান্ধীর। বিজেপির জন্য ভোটার চুরি করাচ্ছে নির্বাচন কমিশন। এসআইআর নিয়ে সরব রাহুল গান্ধী।